বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো অনেক দিন পর এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদেরকে আমি এর আগে কামরাঙা গাছের অর্থাৎ মিষ্টি কামরাঙা গাছের যে ভিডিও দিয়েছিলাম, প্রায় 5-6 মাস আগে ভিডিও দিয়েছিলাম তোমাদের, বা তারপর থেকে বেশ কয়েকটা পর আমি তেমন ভিডিও দিইনি। তো তোমাদের আজকে আমি এই যে ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলবো যে কামরাঙা গাছে তোমরা কি করে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফল এসেছে এইটুকু গাছেতে। তোমরা যদি মাটিতে লাগাতে পারো গাছকে, অর্থাৎ টবে না লাগিয়ে ডাইরেক্ট যদি কোনো ফাঁকা মাটিতে লাগাতে পারো, তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে গাছে ফলন আসবে। বা তোমরা টবেতেও সেম পরিমাণে করতে পারো, তবে গাছের গ্রোথের দিক থেকে বলো, ওভারঅল দিক থেকে কিন্তু মাটিতে বসিয়ে যে তোমরা ফলনটা পাবে বা গাছের গ্রোথ পাবে, সেটা কিন্তু তোমরা টবেতে পাবে না। তোমরা যতই সার প্রয়োগ করো বা যাই করো, ঠিকঠাক ট্রিটমেন্টে রাখলেও কিন্তু পাবে না বললেই চলে। কারণ মাটিতে একটা এরিয়া বড় পাচ্ছে, শিকড় ছড়িয়ে যাওয়ার জায়গাটাও বড় পাচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু ওভারঅল দিক থেকে দেখতে গেলে মাটিতে কিন্তু লাগালে গাছের কিন্তু ফলন বেশি পাবে। চলো এই বিষয়ের বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি সমস্ত ইনফরমেশান দেবো ও ফলকে হারভেস্ট করে দেখাবো। অর্থাৎ মিষ্টি কামরাঙা কত পরিমাণে হয়েছে, কত পরিমাণে ফল পেকে গিয়েছে এই সময়, সমস্তটা হারভেস্ট করে তোমাদেরকে আমি ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যারা নতুন নতুন বাগান করছো বা যারা গাছ সম্বন্ধে অতটা আইডিয়া ঠিক রাখো না যে গাছেতে কি করে প্রচুর পরিমাণে ফলন আনবো, তো তার জন্য এই কামরাঙা গাছের ক্ষেত্রে মেনলি তোমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে, ফুল আসার সময়, তার আগে গাছের গ্রোথটাও ঠিক রাখতে হবে, তার সঙ্গে ফুল আসার সময় যাতে কোনো রকম পোকামাকড় গাছের ফুলেতে যাতে, আর ছোট ছোট ফল হওয়ার পরেও যেন গাছের মধ্যে কোনো রকমভাবে লাগতে না পারে। যদি লেগে যায় তাহলে কিন্তু সমস্ত ফুল নষ্ট করে দেবে। তোমাদের আমি এই সম্বন্ধে আরও বিশদে বলছি, তার আগে আমি ফলগুলোকে সব হারভেস্ট করে নিয়ে তোমাদেরকে দেখাই কত পরিমাণে ফল হয়েছে, তারপর কিন্তু আমি তোমাদেরকে সমস্তটা বিশদে একটু আলোচনা করে দেব। দেখো এখানে দেখো, একটা ফল কিন্তু খুব ভালোভাবে পেকে গিয়েছে। এই ফলটা থেকে আমি তোলা স্টার্ট করছি। মোটামুটি ফলের সাইজ যে খুব একটা বড় হয়েছে অতিরিক্ত সেরকম কিন্তু না, মোটামুটি মিডিয়াম সাইজ। আর কোনো বেশিরভাগটাই ছোট বা ছোট মিডিয়ামের মধ্যেই বেশিরভাগ ফলটা হয়েছে। যেহেতু দেখতে পাচ্ছ টবের মাটিতে, মানে টবের মধ্যে মাটি নেই বললেই চলে, একদম কম। টবের উপরের শুধু লেয়ারটাতে ফাঁকা রয়েছে, উপরের লেয়ারটা পুরোটাই ফাঁকা, নিচের শুধু দিকটাই মাটি রয়েছে, খুব কম পরিমাণে তাও। মোটামুটি এই গাছগুলো তোমরা 10 ইঞ্চি টব থেকে শুরু করে সমস্ত টবেতেই, ছোট বড় টবেতেই এবার করতে পারবে। আমি কিন্তু আস্তে আস্তে সমস্ত যতগুলো ফল পেকে গিয়েছে তোমাদেরকে দেখাবো। দেখো এই ফলটা অনেক দিন যেহেতু হয়ে গিয়েছে, লাল পাশের দিকটা একটু লাল লাল হয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে তোলা হয়নি, তোমাদেরকে ভিডিও দেবো বলে সেই জন্য কিন্তু ফলগুলো তেমনভাবে আমি সমস্তই কিছু কিছু তুলেছিলাম, বাদবাকি বেশিরভাগটাই তুলিনি। যতটা হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো অনেক দিন হয়ে গেল তোমাদেরকে যেহেতু এই গাছটার ভিডিও দিতে পারিনি, তাই কিন্তু তোমাদেরকে হারভেস্টের মেন ভিডিওটা দিতেই হচ্ছে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 7টা মতো ফল তোলা হয়ে গিয়েছে, আর এই পাশে একটা রয়েছে এখনও। এই ফলটা তোলা হয়ে গেছে। মোটামুটি ওভারঅল যতগুলো ফল পেকেছিল ততগুলো মতো ফল আমি তোমাদের তুলে দেখিয়ে দিলাম। এই ফলগুলো এখনও মোটামুটি কাঁচা রয়েছে, যেহেতু একদিনে অতগুলো ফল তুলব না, তো মানে পরপর আরেকটু ভালো করে পাকলে তবে ফলগুলো কিন্তু তুলব। দেখতে পাচ্ছ এগুলো একটু ছোট ছোট রয়েছে, এগুলো আরেকটু বড় হবে। আর উপরের দিকেরগুলো একটু হালকা কালার এসেছে, আর দেখতে পাচ্ছ একটা ছোট ছোট হয়ে রয়েছে। তো মোটামুটি এখনও ফলগুলো একটু পাকবে, সেই জন্য কিন্তু ফলগুলো তুলছি না। আর কিছু কিছু দেখতে পাচ্ছ যে কালার এসে গিয়েছে, পাকার মতো কালার এসে গিয়েছে, তাও কিন্তু তুলছি না, পরবর্তী তোমাদেরকে আমি তুলে দেখাবো। এখন কিন্তু হারভেস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তোমাদের আমি বলে দেবো যে, বলছিলাম যে এই জায়গাটায় যে তোমরা প্রচুর পরিমাণে ফল পেতে গেলে কি কি করবে। আমি তোমাদেরকে বললাম যে ফুল আসার পর কি করবে বা ছোট ছোট ফল ধরার পর কি কি করবে। এই সময়টা একটু লক্ষ্য রাখবে। ওই সময়টায় তোমরা কীটনাশক প্রয়োগ করবে, সে জৈব হোক, তোমরা যদি জৈবতে করতে যাও তো জৈব করবে, রাসায়নিকে করতে চাইলে রাসায়নিক করবে, যেটাকে ভালো বুঝবে সেটা করবে। আমি সবসময় প্রেফার করব জৈব দিয়ে করাটাই বেটার হবে। তোমরা জৈব দিয়ে করলে কিন্তু মানে পরিবেশের ক্ষতিও কম, সমস্ত দিক থেকে ভালো। তো জৈবটা করার চেষ্টা করবে। যদি জৈবতেও তোমরা
পারছো না তাহলে কিন্তু রাসায়নিকের দিকে যাবে, তাও রাসায়নিকটা একটু দেখে প্রয়োগ করার চেষ্টা করবে। এছাড়াও কিন্তু মাটির গ্রোথটা ঠিকঠাক রাখতে হবে, মাটিতে পরিমাণ মতো সার দিতে হবে উপযুক্ত। অতিরিক্ত সার দেওয়ার কোনো দরকার নেই যে প্রচুর পরিচর্যা করতে হবে তেমন কিন্তু কিছু ব্যাপার না। 2-3 মাস ছাড়া বা 1 মাস ছাড়া 2 মাস ছাড়া পরিচর্যা করা যেতেই পারে। এই পরিচর্যাটা করলেই কিন্তু লেগে বেশি, এর থেকে বেশি কিছু করার দরকার নেই। 1 মাস 2 মাস 3 মাস ছাড়া তোমরা পরিচর্যা করতেই পারো। তো এছাড়া কিন্তু এই গাছের তেমন কিন্তু যে এক্সট্রা পরিচর্যা তেমন কিন্তু কোনো ব্যাপার নেই। আর যদি পরিচর্যার মধ্যে ধরতেও চাও, সে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে মালচিং কীভাবে করবে না করবে। তো এগুলো নর্মাল ব্যাপার, একটা খুবই নর্মাল ব্যাপার। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কীভাবে কী করবে না করবে, যে 5-6 মাস আগে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে কিন্তু আমি দেখিয়েছিলাম। তোমরা কিন্তু আমাদের চ্যানেলে ঢুকলেই দেখতে পেয়ে যাবে। তারপর থেকে যেহেতু কম ভিডিও আপলোড রয়েছে তাই জন্য কিন্তু 2-3টে পরেই কিন্তু সেই ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। আর তোমরা এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে আমি তোমাদের জন্য শ্যুট করে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে, যে গাছটা কেমন হচ্ছে। দেখতে পাচ্ছ তখনও গাছে কিন্তু ছোট ছোট ফুল ছিল, তো সেই সময় দেখিয়েছি। আর এই সময় যেহেতু বর্ষাকাল, গাছটাকে একটু ঠিকঠাক করে রাখার চেষ্টা করবে, ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক রাখবে। কারণ গাছকে কিন্তু ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না রাখলে গাছের শিকড়ে বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। এগুলো একটু ঠিকঠাক রাখলে কিন্তু গাছে আর বেশি কিছু পরিচর্যা করার দরকার নেই। যদি কিছু করতে হয় আমি সেগুলো ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। চলো আজকের মতো এখানেই শেষ করছি।